पुलिस की टीम आई हुई है। खाने के लिए कोई दिक्कत नहीं होगा, इधर खाली होने के लिए 1 घंटा जरूर किया। बॉम्ब स्क्वाड की टीम अंदर गई हुई है। स्नीपर डॉग भी अंदर है। ये सिचुएशन है। पुलिस की टीम आई हुई है। खाने के लिए कोई दिक्कत नहीं होगा, इधर खाली होने के लिए 1 घंटा जरूर किया। बॉम्ब स्क्वाड की टीम अंदर गई हुई है। শেষ 3 দিন ধরে পশ্চিমবঙ্গে ঘটছে আজব ঘটনা। বলুন তো, মাত্র সুপ্রিম কোর্ট নিজেদের অবজারভেশন দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এসআইআর এর প্রক্রিয়া খতিয়ে দেখবে হাইকোর্ট বা কোর্টের জাজেরা, এবং সেই এসআইআর এর প্রক্রিয়ায় যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কোর্টের যারা এই মুহূর্তে বিচারপতিরা রয়েছেন তারা দায়িত্ব নিয়ে বিষয়টাকে সামলাবেন বা সামলে বিষয়টাকে সলভ করবেন। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেল এক অদ্ভুত ধরনের ঘটনা। শেষ 3 দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে দেখা যাচ্ছে বোমাতঙ্ক, এবং সে জায়গায় দাঁড়িয়ে একটি হোক্স, অর্থাৎ বলা হচ্ছে যে কোনো অজানা ঠিকানা থেকে একটা অজানা মেসেজ আসছে মেল মারফত, এবং সেই মেল মারফত মেসেজে বলা হচ্ছে যে এই এলাকা উড়িয়ে দেওয়া হবে, বা এই কোর্ট চত্বর উড়িয়ে দেওয়া হবে, বা এই কোর্টরুম উড়িয়ে দেওয়া হবে, এই জায়গায় বোম রাখা রয়েছে, এই জায়গায় বোম দিয়ে সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। এবং শুধুমাত্র তাই নয়, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, অর্থাৎ একেবারে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে বলা যায় যে মালদা, মুর্শিদাবাদ, তার পাশাপাশি নদিয়া থেকে শুরু করে একেবারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব এলাকা জুড়েই, সব কোর্ট জুড়ে কিন্তু এই ধরনের বিষয় এসছে। এবং তারই মধ্যে এই মুহূর্তে শহর কলকাতার পাসপোর্ট অফিস, অর্থাৎ একেবারে বলা হয় যে 781 আনন্দপুর, যেখানে এই মুহূর্তে পাসপোর্ট সেবা কেন্দ্র, অর্থাৎ যে পশ্চিমবঙ্গের যারা বাসিন্দারা রয়েছেন, যারা পাসপোর্ট বানান, তাদের যে হেড অফিস রয়েছে, সেই হেড অফিসটি হলো 781 আনন্দপুর এলাকা, অর্থাৎ রুবি এলাকায়, রুবির মোড়, এবং সেই রুবির মোড়ে বেসরকারি হাসপাতালের পাশেই কিন্তু এই অফিস অবস্থিত। এবং সেই অফিসেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বোমাতঙ্ক। একেবারে বৃহস্পতিবার সকালবেলা কিন্তু একটি এই পাসপোর্ট অফিসের যে মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে একটি মেল আসে, এবং সেই মেলে স্পষ্টত বলা হয় যে এই অফিসের ভেতরে বোম রাখা রয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা উড়িয়ে দেওয়া হবে। এবং তারপরেই পুলিশি তৎপরতা, পুলিশি তল্লাশি, এবং সেই তল্লাশির পর কিন্তু দেখা যায় যে এটাও একটি বোমাতঙ্ক, অর্থাৎ আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এখানে কোনো কিছু নেই, অর্থাৎ হোক্স মেল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করছে যে যখন এসআইআর পদ্ধতিতে বিচারপতি, অর্থাৎ হাইকোর্ট এবং বিভিন্ন কোর্টের বিচারপতিদের যখন যোগ দেওয়ার কথা বলা হলো, বা তাদের সঙ্গে বিভিন্ন কথোপকথন করার কথা, এই পুরো বিষয়টাকে সামলে রাখার কথা বা সলভ করার কথা বলা হলো, সেই সময়ের পর থেকে কেন বিভিন্ন কোর্টে বোমাতঙ্ক? কারা করছে এই বিষয়টি? কোথাও গিয়ে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে, এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্টত এটা দেখার বিষয় যে ঠিক কি হয়েছে। এই মুহূর্তে দেখার বিষয় যে ঠিক কোন কোন কোর্টে কোথার থেকে মেল এসছে। पुलिस की टीम आई हुई है। खाने के लिए कोई दिक्कत नहीं होगा, इधर खाली होने के लिए 1 घंटा जरूर किया। बॉम्ब स्क्वाड की टीम अंदर गई हुई है। स्नीपर डॉग भी अंदर है। ये सिचुएशन है।
इसकी टीम आई हुई है। कभी खाने के लिए कोई दिक्कत नहीं होगा, इधर खाली होने के लिए 1 घंटे जरूर किया। बॉम्ब स्क्वाड की टीम अंदर गई हुई है। শেষ 3 দিন ধরে পশ্চিমবঙ্গে ঘটছে আজব ঘটনা। বলুন তো, মাত্র সুপ্রিম কোর্ট নিজেদের অবজারভেশন দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এসআইআর এর প্রক্রিয়া খতিয়ে দেখবে হাইকোর্ট বা কোর্টের জাজেরা, এবং সেই এসআইআর এর প্রক্রিয়ায় যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কোর্টের যারা এই মুহূর্তে বিচারপতিরা রয়েছেন তারা দায়িত্ব নিয়ে বিষয়টাকে সামলাবেন বা সামলে বিষয়টাকে সলভ করবেন। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেল এক অদ্ভুত ধরনের ঘটনা। শেষ 3 দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে দেখা যাচ্ছে বোমাতঙ্ক, এবং সে জায়গায় দাঁড়িয়ে একটি হোক্স, অর্থাৎ বলা হচ্ছে যে কোনো অজানা ঠিকানা থেকে একটা অজানা মেসেজ আসছে মেল মারফত, এবং সেই মেল মারফত মেসেজে বলা হচ্ছে যে এই এলাকা উড়িয়ে দেওয়া হবে বা এই কোর্ট চত্বর উড়িয়ে দেওয়া হবে বা এই কোর্টরুম উড়িয়ে দেওয়া হবে, এই জায়গায় বোম রাখা রয়েছে, এই জায়গায় বোম দিয়ে সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। এবং শুধুমাত্র তাই নয়, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, অর্থাৎ একেবারে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে বলা যায় যে মালদা, মুর্শিদাবাদ, তার পাশাপাশি নদিয়া থেকে শুরু করে একেবারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব এলাকা জুড়েই, সব কোর্ট জুড়ে কিন্তু এই ধরনের বিষয় এসছে। এবং তারই মধ্যে এই মুহূর্তে শহর কলকাতার পাসপোর্ট অফিস, অর্থাৎ একেবারে বলা হয় যে 781 আনন্দপুর, যেখানে এই মুহূর্তে পাসপোর্ট সেবা কেন্দ্র, অর্থাৎ যে পশ্চিমবঙ্গের যারা বাসিন্দারা রয়েছেন, যারা পাসপোর্ট বানান, তাদের যে হেড অফিস রয়েছে, সেই হেড অফিসটি হলো 781 আনন্দপুর এলাকা, অর্থাৎ রুবি এলাকায়, রুবির মোড়, এবং সেই রুবির মোড়ে বেসরকারি হাসপাতালের পাশেই কিন্তু এই অফিস অবস্থিত। এবং সেই অফিসেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বোমাতঙ্ক। একেবারে বৃহস্পতিবার সকালবেলা কিন্তু একটি এই পাসপোর্ট অফিসের যে মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে একটি মেল আসে, এবং সেই মেলে স্পষ্টত বলা হয় যে এই অফিসের ভেতরে বোম রাখা রয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা উড়িয়ে দেওয়া হবে। এবং তারপরেই পুলিশি তৎপরতা, পুলিশি তল্লাশি, এবং সেই তল্লাশির পর কিন্তু দেখা যায় যে এটাও একটি বোমাতঙ্ক, অর্থাৎ আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং এখানে কোনো কিছু নেই, অর্থাৎ হোক্স মেল।